জয়গুরু। আজকে 15ই শ্রাবণ 30শে জুলাই 2026 সাল, রোজ বৃহস্পতিবার। আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের বাড়ি, নিজের আশ্রম, নিজের মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি। আজকে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, আমার মাতা রাবিয়া খাতুনের 10তম মৃত্যুবার্ষিক উদযাপন উপলক্ষে এই মিলাদ ও দুয়ার মাহফিলে ভক্তগুরুর সঙ্গ আমাদের সাথে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছে। শুধু ডিমরাত থেকে এসেছে ফজলু, তারপরে আমাদের সাথে তরিকতে আহলে বাইতের সম্মানিত উপদেষ্টা হাফিজ স্যার আছে, সাদেক সিস্তি আজকে সেন্টুমি আসছে, তারপরে নাজু আসছে, বিভিন্ন ভক্তবিন্দু আমাদের সাথে আসছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আমি পবিত্র কোরআনের ভিতরে এমনটা দেখলাম যে মুসা নবীকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে সেটারে বলছে, হে মুসা, তুমি যেখানে আসো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তোমার শত্রুরা তোমাকে কতল করবে। তো এই যে সূরা কাসাসের ভিতরে এই আয়াতটা আমি দেখছি। তো আমাদের নবীদের প্রতি ওই জনগোষ্ঠী এরকম আক্রমণ করেছে, হত্যা করতে চেয়েছে, এরকমভাবে অন্যান্য নবীদের ক্ষেত্রেও ঘটনাটা ঘটছে। এমনকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এরকম অনেক ঘটনা আসছে যে উমর নাকি তাকে কতল করার জন্য এসেছে। তো আমাদের সেই ধারাবাহিকতায় আমার বিশ্লেষণটা এই যে তৎকালীন সময়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে আল্লাহ পাকের নবীগণ এসেছে, এবং আদম আলাইহিস সালামের সন্তানগণ বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম যে আল্লাহকে দেখে আসলো, আল্লাহ স্রষ্টা একজন আছে, ওটা সৃষ্টিগতভাবে তো আমরা সবাই জানি, কি জানি না গো? তাহলে নবী রসুলরা কি জানাতে নিয়ে আসলো, যে কারণে কতল করার জন্য উদ্যত হইল? সেক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করার দরকার আছে। বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে সেজদার ঘটনাটা এই দুনিয়াতে এসে ইবলিস কিন্তু সেটারে গোপন করছে, আর সেই সেজদার ঘটনাগুলো যখন আদম আলাইহিস সালাম ব্যক্ত করতে গিয়েছে তখনই তার শত্রুতা হয়েছে। তো সেই ব্যাপারটা যখনই কোনো নবী এসেছে, ওই আদম সেজদার বিষয়টা যখন তুলে ধরেছে, তখনই তাদের পরে আক্রমণ আসছে। আমি প্রেক্ষাপটে বেশি কিছু বলবো না। বর্তমানে এই নিজের জীবনের ভয়তে সমস্ত মানুষ, তরিকতের পীরেরাই বলি, আর আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবরাই বলি, আর তাবলিগের আমির সাহেবরে বলি, নিজের জীবনের ভয়তে এই নবী যে আদর্শর ভিতরে ধর্মটাকে যাজন করলো, সেই আদম কবে আল্লাহকে সেজদা, এই সেজদাটা তারা গোপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইমরানের 71 নম্বর আয়াতে বলছে, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। তাহলে আমরা সত্য গোপন করে নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করছি। এই জায়গায় আমার কথাটা হচ্ছে, আমরা আজকে নবীর জন্য কান্নাকাটি করছি, নবীর মহব্বতে জীবনকে উৎসর্গ করছি, কিন্তু নবীর যে ধর্ম আদম সেজদা, এইটারে জাগ্রত করার জন্য কেউ তো সামনে আগে আসছে না। নবী নবী করছি, কিন্তু নবীর বিরোধী শত্রুই এজিতের লেবাস নিয়ে, এজিতের কর্মকাণ্ড নিয়ে আমরা সব নবী নবী করছি। তাহলে কি নবী আমাদের প্রতি খুশি হচ্ছে না রাগান্বিত হচ্ছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, জীবনের মহব্বত না করে আমাদেরকে এজিতির দল থেকে বেরিয়ে এসে আদম সেজদা প্রকাশ্য দিবালোকের মতন রাস্তাঘাটে আদম সেজদা করতে হবে। আদমকে আল্লাহকে সেজদাটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চুলদাড়ি মোছ রাখতে হবে, এবং জীবনের মধ্যে যেখানে আমাদের ভয় সেখানেই আমরা চলে যাব, তবুও সেই ভয়কে উপেক্ষা করে, যেমন মুসা নবী সূরা কাসাসের ভিতরে যে আসছে, তুমি এখান থেকে জনপদ থেকে বেরিয়ে পড়ো, তোমার পরে আক্রমণ আসবে। ঠিক হাসিবুলকেও এরকমভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। কি গো সাদেক সরকার, জানো তো? তো সেই জন্য আমি বলছি, আমাদের আক্রমণের বিষয়কে উপেক্ষা করে, মৃত্যুর ভয়কে জয় করে, নিজের জীবনকে তুচ্ছ করে যদি আমরা হুসাইনি ধারা প্রকাশ করি, এজিতের ধারার বিরুদ্ধে চলে যাই, তাহলে আমাদের ইমান বুঝে যে বিষয়টা বলছে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকে বেশি মহব্বত তুমি ওই নবীকে না করবা। আমি আমার নবীর ধর্ম, এই জয়গুরুর ধর্ম, আমার নবীর ধর্ম আদমকে আল্লাহকে সেজদা করার ধর্ম, আমার নবীর ধর্ম রসুল স্রোতে আল্লাহ দর্শন, আমার নবীর ধর্ম রেখে গেল যার যার গুরু তার রসুল, আমার নবীর ধর্ম কোরআনের ধর্ম, কোরআনের ধর্ম ধর্মান্তরবাদ, এই সমস্তগুলো প্রকাশ করতে গিয়ে
হাদিস বাতিল করে কোরআন ভিত্তিক কথা বলা, কোরআন ভিত্তিক চলা, কোরআন ভিত্তিক আদম সেজদা প্রতিষ্ঠিত করা, এই বিষয়গুলা নিজের জীবনকে তুচ্ছ করে দিয়ে আমি হাসিবুল চিশতি সর্বদাই এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে দেব। মৃত্যু হলেও মৃত্যু হবে। হয়তো আমি আর আমার মায়ের এই উপাচ্ছরণের এই দিনে আমার মায়ের বর্ণনা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি একজন অলি ছিলেন, ওনার অনেক কেরামতি, উনিও 3 বার মৃত্যুবরণ করে ফিরে আসছে। ওগুলা ঘটনা আমি এখন বলবো না, তবে সংক্ষিপ্ত ঘটনা, যেহেতু সূরা কাসাসের আয়াতের মাধ্যমে মুসার ঘটনা আসছে, মুসার ঘটনা দিয়ে আমাদের মানুষকে হেদায়েতের কথার দিকে ডাকার কথা বারবার আল্লাহ বলছে, কিন্তু আবার মুসায়ের কথা দিয়ে মানুষ পথভ্রষ্টের দিকে ফিরিয়ে দিচ্ছে। কোথায় সেটা আমি একটু বলেই কথা শেষ করব। সেটা হচ্ছে, আমরা যখন আল্লাহ দর্শনের কথা বলছি তখন তারা বলছে মুসাই আল্লাহ দেখতে চাইছিল, তাকে বললো লান্তারানি মুসাই, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তোমরা কিভাবে আমাকে দেখবা। এরকম একটা ব্যক্তিগত এই মুসার ঘটনা কাহিনী দিয়ে আমাদেরকে আল্লাহ পাকের দর্শন থেকে বিপদগামী করছে। এই ক্ষেত্রে আমি একটু বলবো যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দর্শন করেছিল স্বরূপে, আর মুসা আলাইহিস সালাম যখন নিজে তাজাল্লিময় রূপে দেখতে ছিল তখন বলল লান্তারানি। এই জন্য মুসাকে স্বরূপে দর্শন দিয়েছে। সূরা সেজদার 23 নম্বর আয়াতে এটার বর্ণনা আসছে। আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। সূরা সেজদার 23 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে গেল যে মুসা আল্লাহকে দর্শন করছে। তাহলে লান্তারানি বলার কারণ হচ্ছে মুসা তাজাল্লিময় রূপে আল্লাহকে দেখতে চাইছিল, কিন্তু তাজাল্লিময় রূপে আল্লাহ কাউকে দর্শন দিবে না, মুসাকেও দিবে না। তাজাল্লিময় রূপে দর্শন না দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক সূরা শুরার 51 নম্বর আয়াতে বলল 3 পদ্ধতি ব্যতীত আল্লাহ কারোর সাথে কথা বলেন, একটা ওহির মাধ্যম, একটা ছদ্মবেশ, আর একটা হচ্ছে জিব্রাইল পাঠিয়ে। এর ভিতরে তো তাজাল্লি শব্দ নেই। এজন্য আমরা আমাদের আল্লাহ দর্শনের ব্যাপারটা তাজাল্লিময় রূপে রাখি নাই, কারণ তাজাল্লিময় রূপে যদি আল্লাহ দর্শন করতে যায় তো শয়তানকে বড় ধরনের সুযোগ দেওয়া হয়ে যায় গো। কারণ শয়তান তো তাজাল্লিময় রূপেই তো প্রকাশ হতে ভালোবাসে নাকি। এরকম আগুন আকারে একটা ঘটনা ঘটি দিয়ে বললে তুমি বললে এই তো আমি আজকে আল্লাহ দেখে ফেলেছি, আমি আগুন দেখেছি। আরে মূর্খ, এই আগুন তো শয়তান তো আগুনেরই তৈরি। তাহলে তোমাকে আল্লাহ যদি দর্শন করতে হয় তাহলে যার যার গুরু তার রসুল স্রোতের ছদ্মবেশ ধরে ওই চেহারায় আদম কবাই সেজদাকারী সমগ্র রসুলের স্রোত শয়তান ধরতে পারে না, ওই স্রোতে স্বয়ং আল্লাহ তোমার দর্শন দিবে। সেই জায়গায় কঠোর সাধনার ব্যক্ত করার জন্য আজকে আমাদের বর্তমান সমাজের যে সমস্ত জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বাদারা, মোচকাটা, আদম সেজদা বিরোধী যে ধর্মগুলা প্রচার হচ্ছে, এই ধর্মগুলা হচ্ছে এজিতির ধর্ম। আর এজিতির ধর্ম থেকে বেরিয়ে এসে আমাদেরকে হুসাইনি ধর্ম প্রকাশ করার জন্য আমাদেরকে চুলদারি মোছের বেশ রাখতে হবে, জয়গুরু বলতে হবে, কোরআন ছাড়া হাদিসকে বর্জন করতে হবে, আর আমাদেরকে সত্য গোপন না করে নিজের জীবনকে উৎসর্গ করে আমরা সত্য আদম কবাই সেজদার ধর্ম প্রকাশ করবো। এজিতি ধর্ম থেকে বেরিয়ে এসে নবীয়তী ধর্ম জারু করা, হুসাইনি ধর্ম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের সমস্ত প্রচেষ্টা হবে। জয়গুরু।